আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আহ, আজকে যে গল্প যেটি করব সেটা হচ্ছে আমার প্রিয় শাইখ হযরত আতিকুল্লাহ হযরতের বই দুজন দুজনার বই থেকে। হি সি 1 নাম্বার। সি এক হাতে দুগ্ধপোষ্য সন্তানকে কোলে নেয়, আরেক হাতে রুটি সেকে, রান্না করে, তরকারি কুটে, নাস্তা বানায়, অন্য সন্তানদের সামলায়, স্কুলের জন্য তৈরি করে, ঘর ঝাড়ুতে। হি আর সেই কাটে পুরুষ মানুষ কি করে? সামান্য একটা হাসি দিয়েই বিছানায় কাত, সাথে সাথে শুরু হয় কোঁকড়ানো, পোকা কাতরানো, এটা ওটা আনা টুকুমের বহর। এই তরকারি খাবো না, এটাতে জাল বেশি হয়েছে, আবার বেঁধে আনো। 2 নম্বরে শি এক চোখ টিভিতে 10 বছর ধরে চলা ধারাবাহিকে, পাশাপাশি একটা ফ্যাশন ম্যাগাজিনের পাতা উল্টানো, সাথে সাথে মেয়েকে বাড়ির কাজের অঙ্ক দেখিয়ে দেয়া চলছে। স্বামীর সাথে মৌখিক কথা চালাচালিও থেমে নেই। এর মাঝে দেরি করে ঘরে ফেরা কিশোরী কন্যাকে একচোট বকাবকিও হয়ে গেল। বকা খাওয়ানোর পর শুরু হলো স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে আসা ছোট বোনকে বোঝানো বৎসনা। এক ফাঁকে রাতের বেলায় পুঁইশাকটা কাটা হয়ে গেছে। হি একটা পত্রিকা পড়ছেন বসে বসে, একটু পরপর চিৎকার করে বলছেন, উফ, তুমি বকবকানি থামাবে? পত্রিকাটাও শান্তিতে করতে দিবে না। ঠিক 3 নম্বর আরেকটি গল্প। শি সকালে শিক্ষকতার চাকরিতে বের হয়, সবাইকে খাইয়ে দাইয়ে বিকেলে দৌড়ে দৌড়ে ফেরে, এসেই শুরু হয় রাতের রান্নার আয়োজন। হাঁপাতে হাঁপাতে মেয়ের স্কুলেও একবার যেতে হয়েছে। প্রধান শিক্ষিকা খবর পাঠিয়েছে, মেয়ে টিফিনের পর কার সাথে যেন ঘুরতে চলে যায়। বিকেলের ক্লাসে নিয়মিত হাজির থাকে না। ফেরার সময় মায়ের বাড়িতেও একটা কদম ফেলে আসা হয়ে যায়। বাবার কোমরের ব্যথা, এক্স-রে রিপোর্টে কি এসেছে সেটা জানা দরকার ছিল। এবার স্বামী ঘরে ফিরলে মুখে হাসি ঝুলিয়ে তাকে অভ্যর্থনা, রাতের খাবার পরিবেশন। অন দা আদার হ্যান্ড, হি সকালে টিম পোস্ট আর ঘুমায়িত চা পরিবেশন করে অফিসে। রাতের বেলা কিতি বিরক্ত হয়ে গজগজ করতে করতে পেরে মুখে বসদের বিরুদ্ধে 101টা অভিযোগের পাহাড়। গোসলখানায় নরম তোয়ালে, গরম পানি সাজিয়ে রাখা, গোসল দিয়েই এক কাপ চা, একটু কর নবাবী চালে খাবার টেবিলে, গো নাক ডাকা, কোনো কোনো দিন অফিস থেকে ফিরেই 8টায় বের হওয়া, রাগ করে বাসায় ফেরা, ফিরে তরকারি একটু ঠান্ডা পেলেই, তোমরা ঘরে থেকে করোটা কি? আমার কষ্ট তোমরা একটু বুঝতে চাও না। ঠিক হি এবং সিমি আরেকটি গল্প। 4 নম্বর গল্প। সি সবাই ঘুমিয়ে পড়েছে, তার চোখে এক ফোঁটা ঘুম নেই। নানা চিন্তার ভারে মাথা জট পাকিয়ে আছে। বাবার অসুখ, মেয়ের পড়াশোনা, ছেলেকে দাঁতে ডাক্তার দেখানো, ছোট খালার বিয়ের উপহার কেনা, পাশের বাড়ির ভদ্রলোক মারা গেছে, তাদেরকে একবেলা খাবার পাঠানো, আগামীকালের রান্না বান্না, ঘুমের দেখা নেই। হি বালিশে মাথা রাখার আগেই গো নাক ডাকার বিকট আওয়াজে বাড়ির সবার তো বটেই, ক্ষেত্র বিশেষে প্রতিবেশীরাও ভয়ে জেগে উঠে। সকালে উঠেই প্রথম ডায়লগ, ও ও আহ আহ, গত রাতে এক ফোঁটাও ঘুম হয়নি।